নিজে কিছু করতে পারবা না, না করতে পারলে বসে বসে বেটা তুই ললিপপ চাবা, কিন্তু যারা করছে তাদের পথে কাটা বিছানোর, তাদেরকে নিয়ে জেলে ঢুকানোর অধিকার তোদেরকে কে দিয়েছে? কিন্তু এমন এক হাল, তুই দূরেরটা নিয়ে মায়া কান্না দেখাতে সমস্যা হয় না, কিন্তু নিজের দেশেরটার ব্যাপারে তখন আর খবর থাকে না। এক একজনের কথা শুনলে মনে হয় দ্বীনের জন্য জান দিয়ে দিবে, দ্বীনের জন্য সব কোরবান করে দেবে, অথচ কোনো একজন দেশশ্রেষ্ঠ আলেমের কোনো একটা কথাও যদি তার স্বার্থে আঘাত করে, তখন আবার ঠিকই তেলে বেগুনে সবার আগে চলে ওঠে। এগুলো বাস্তব নাকি অবাস্তব? এখনো পর্যন্ত সরকার একটা গিয়েছে তো কি হয়েছে? এখনো পর্যন্ত কয়টা নেতার মধ্যে এই ধৈর্য শক্তি আছে, আলেমের কথাই যদি তার কলিজায় আঘাত লাগে তবু আলেম হিসাবে কথাটা বলেছে বলে চুপচাপ সেই কথাটা শুনবে, হজম করে নেবে, পারলে গ্রহণ করবে, না পারলে অন্তত নীরবতা দেখিয়ে ভদ্রতার পরিচয় দেবে? এই সুযোগটা কয়জনের আছে? বিগত এক বছরও বহুত মসজিদের বহুত ইমামের চাকরি গিয়েছে শুধুমাত্র হক দুই একটা কথা উপস্থাপনের কারণে। এমনকি আল্লাহ মাফ করুন, আমাদের হালত তেমন হয়েছে, একদিকে দাবি করব ইসলামের জন্য জান দিয়ে দিব, এই করব সেই করব, অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ঈমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করেন। রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে, তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে, ইসলামের পক্ষের শক্তি। আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে, সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না, বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে। তা আপনার ভোট দরকার, ভালো কথা, কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয়, প্রয়োজনে থালাবাটি নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না, মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চান না, কিন্তু ইসলামের নাম লাগিয়ে যখন আপনি ইসলামের রূপটাকে বিকৃত করবেন, আল্লাহর জমিন আল্লাহর সঙ্গে শিরিক হবে, এতে কোনো কষ্ট তো পাবেনই না, এতে আপনার দিলে ব্যথা তো লাগবেই না, এতে মানুষগুলোর হেদায়েতের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনই না, উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও জাহান্নামীদের তালিকা অন্তর্ভুক্ত করবেন। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কাকে বলেন? আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, শহর বা গ্রামের কাঁচা বা পাকা এমন একটা ঘরও আমার আল্লাহ ছাড়বেন না, বাকি রাখবেন না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালিমা, এই দিন ইসলামকে নিয়ে প্রবেশ করাবেন না, বিইজ্জি আজিজিন আও বিদুল্লি যালিল, সম্মানী ব্যক্তির সম্মানের সাথে লাঞ্ছিত ব্যক্তিকে আরো লাঞ্ছিত করে, ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া আহলা আও দুল্লান ইউদিল্লুল্লাহু বিহিল কুফরা ওয়া আহলা। তো আল্লাহর রাসূল যখন স্পষ্ট জানিয়ে দেন শহর বা গ্রামের প্রতিটা কাঁচা বা পাকা ঘরে আমার আল্লাহ ইসলামকে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন, তখন আর বুঝতে বাকি থাকে না পৃথিবীর বাতিল অপশক্তি ওই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত যতই ষড়যন্ত্র করুক, যতই ইসলামকে মেটানোর চেষ্টা করুক, আল্লাহ যেহেতু ইসলামকে প্রতিটা ঘরে ঘরে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন, সুতরাং পৃথিবীর প্রতিটা ঘরে ইসলাম প্রবেশ করবেই করবে। এমনকি সেই ঘর যদি নরেন্দ্র মোদীর ঘর হয়, সেই ঘর যদি আধা পাগলা ট্রাম্পের ঘর হয়, আমার আল্লাহ যখন দায়িত্ব নিয়েছেন প্রতিটা ঘরে ঘরে তিনি ইসলামকে নিয়ে প্রবেশ করাবেনই করাবেন। কিভাবে করাবেন সেটা চিন্তা করা আমাদের কাজ না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো জিনিসের দিকে কখনো ন্যূনতম মুখাপেক্ষী হন না। আমার আপনার দুনিয়ার যত মানুষ আমরা আছি, সকলেও যদি আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার আগ্রহ ছেড়ে দেই, তবুও আমার আল্লাহর মিশন কখনোই থেমে থাকবে না। আল্লাহ তো চাইলে নমরুদের মতো পরশক্তিকে একটা ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ তো চাইলে ফেরাউনের মতো শক্তিকে সমুদ্রের ভেতরে চুবিয়ে শেষ করে দিতে পারেন, আল্লাহ চাইলে আবু জাহালের মতো এত বড় তাগুত যে কিনা বদরের ময়দানে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিল, লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পর এই পৃথিবীতে আল্লাহর ইবাদত হবে না। আল্লাহ চাইলে ছোট ছোট দুইটা বালক সাহাবী, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ, এই দুইটা ছোট বাচ্চার মাধ্যমেও সেই আবু জাহালের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন।
তা আল্লাহ তাআলা তো আর কোনো আসবাবের দিকে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা যে কোনো জিনিসকে আসবাব হিসাবে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তিনি ইসলামকে বিজয়ী করবেন, ইসলামকে হেফাজত করবেন, ইসলাম বিরোধী সকল অপশক্তিকে এবং তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করবেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী। আল্লাহর কৌশল যখন চলে আসে, বাতিলের ষড়যন্ত্র তখন আর কোনো কাজেই আসে না। এজন্যই তো নবীর সাহাবীদেরকে যখন বাতিল নিয়ে ভয় দেখানো হতো, কোরআন বলছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। লোকে যখন এসে বলতো, আরে শোনো, তোমাদের বিরুদ্ধে দুনিয়ার মানুষেরা নিজেদের শক্তি, নিজেদের বাহিনী, নিজেদের অস্ত্রশস্ত্র সব তো একত্রিত করে ফেলেছে, সুতরাং তোমাদের উচিত হলো দুনিয়ার মানুষগুলোকে ভয় পাওয়া। এ কথা শুনলে তাদের ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো। ঈমান আর স্বাভাবিক থাকতো না, বরং ঈমানের দরিয়ায় এমন জোশ পয়দা হতো, তারা চিৎকার করে বলে উঠতো, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে কার ভয় দেখাও আমাদেরকে, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম অভিভাবক। মুসলমান ভরসা রাখে কার উপর? আল্লাহর উপর। যদি ভরসা নাই থাকতো, তাহলে এই ফিলিস্তিনের মধ্যে মুজাহিদিনরা এই 70 বছর পরও একাকী এই ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারতো না। আমি আপনি কি করছি? সর্বোচ্চ হয়তো একটা বিবৃতি দিব, সর্বোচ্চ একটা মিছিল করব, সর্বোচ্চ জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করব, আব্বা আর মাইরো না, দাদা আর মাইরো না, তোমাদের এত মাইর আমরা নিতে পারবো না। এর চাইতে বেশি আমরা কি করি? সর্বোচ্চ কিছু পয়সা দেই, কিছু সাহায্য করি। কিন্তু এই জাতিদেরকে হেফাজত করার জন্য, তাদেরকে এই জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য আসল যেই কাজটা করা দরকার ছিল, সেইটা আমরা কয়জন করি? এই কোনো দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে বসে আছে না? কোনো মুসলিম দেশ পারমাণবিক শক্তির অধিকারীও হয়ে আছে নাকি নাই? মুসলমানের দুর্দিনে মুসলমানের এই পারমাণবিক পাওয়ার, এই অ্যাটম পাওয়ার যদি কোনো কাজে নাই আসে, তাহলে সংখ্যায় কত বেশি, শক্তিতে কত বেশি, এগুলো নিয়ে গর্ব করতেও তো লজ্জা লাগা উচিত ছিল আমাদের ক্ষেত্রে। দুনিয়ার মধ্যে নাকি 200 কোটি মুসলমান আছে। বাহ বাহ! আরে 200 কোটি কেন, 100 কোটি মুসলমান যদি থাকতো, ওই 100 কোটি মিলে যদি সম্মিলিত একটা বাহিনী গড়ে তুলতে পারতো। পশ্চিমারা যেমন যখন লড়াই করে, ওরা কিন্তু বিচ্ছিন্নভাবে লড়াই করে না, সকলে মিলে একযোগেই করে। এই যে আফগানিস্তানে অন্যায় যুদ্ধ করেছে 19টা বছর, এই যুদ্ধের তো আর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? বৈধতা দেওয়ার তো কোনো সুযোগ নাই। যুদ্ধ যখন শুরু করেছে, তখন নয়তো সুন্দর সুন্দর স্লোগান দিয়েছে। জর্জ ডব্লিউ বুশ যেমন বলেছিল, এটা যুদ্ধ না, এটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে এক আমরণ লড়াই, এক চূড়ান্ত লড়াই, ওয়ার অন টেরর। যখন ইরাকে হামলা চালিয়েছিল, বলেছিল প্রেসিডেন্ট সাদ্দামের কাছে এমন ভয়ঙ্কর অস্ত্র আছে, ওই অস্ত্র ব্যবহার করলে গোটা বিশ্ব মানবতাই ধ্বংস হবে। তো শুরু করার সময় তো বহু ডায়লগ দিয়েছে, কিন্তু এতকাল যাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে কিনা যে মূলত সেই লড়াই ছিল ইসলামকে দমানোর জন্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তাহলে এই যে লড়াইগুলো তারা করেছে, অন্যায় লড়াই, নিষিদ্ধ লড়াই, কিন্তু এই লড়াইগুলো কিন্তু একা করে নাই। একা যদি আফগানিস্তানে যেত, 19 বছর লাগতো না, 19 মাসেই নিজেদের কাপড় চোপড় রেখে ল্যাংটা হয়ে দেশ সারা লাগতো। কিন্তু 50-এর বেশি দেশকে নিয়ে গেল। কোন 50? যার মধ্যে তুরস্কের মতো দেশ পর্যন্ত ছিল না। এমনকি যখন দেশ ছেড়ে আমেরিকা চলে যায়, এরপরও আমেরিকার বাহিনী যাওয়ার পরেও কিন্তু তুরস্কের বাহিনী সেখানে অবস্থান করছিল, ওদের চুক্তির কারণে, একসাথে মিলেমিশে চলার কারণে। হক হোক, বাতিল হোক, ন্যায় হোক, অন্যায় হোক, সবাই সবার সঙ্গ দিতে বাধ্য থাকে। এই যে 50-এর বেশি দেশ মিলে একসাথে লড়াই চালালো 19টা বছর পর্যন্ত আফগানিস্তানের জমিনে, তো মুসলমানদেরও তো দেশ কম নাই। 57টা তো শুধু মুসলমানদের আলাদা আলাদা দেশই আছে। ওই দেশগুলো বাদ দিলেও সারা দুনিয়ার মধ্যে 200 কোটির চাইতে বেশি মুসলমান আছে। আরে 200 কোটি কেন, যদি 50 কোটি মুসলমানও থাকতো, আর সকলে মিলে যদি নিজেদের কমন সমস্যাগুলোতে অন্তত ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে ময়দানে নামতে পারত, পৃথিবীর যে কোনো বাতিল অপশক্তি মুসলমানদের দিকে চোখ গরম করে তাকাতেও ভয় পেত।
ডক্টর আফিয়া সিদ্দিকারা এখনো পর্যন্ত আমেরিকার কারাগারে পচে গলে মরছে। ভাবটা এমন, সারা দুনিয়াতে কেউ নাই যে তাকে এই অবস্থা থেকে, এই হালতে এসে উদ্ধার করতে পারে। এমনকি তার নিজের দেশের নেতারা পর্যন্ত একটা বিবৃতি দিতে রাজি হয় না। এই গতবারও তো এমন হলো, ট্রাম্প ক্ষমতায় আসার আগে যেটা ছিল ক্ষমতা থেকে যাবে অবস্থা, ওই শেষ সময় একটা আলোচনা আসলো যে ডক্টর আফিয়া সিদ্দিকাকে মুক্তি দেওয়া যায় কিনা। কিন্তু যেই দেশের নাগরিক সে, ওই দেশের প্রধান 3 জন নেতাও যদি ফোন দিয়ে রিকোয়েস্ট করতো, তবুও তো এটা একটা ওজোর হলে, একটা যুক্তি হলেও হতে পারতো। কিন্তু এই জালেমগুলো একটা ফোন দেওয়ার আগ্রহটা পর্যন্ত দেখায় নাই। তো যেই জাতি নিজেরাই নিজেদের বিপদে নিজেদের পাশে দাঁড়ায় না, ওই জাতিকে কাফেরদের হাত থেকে, জালেমদের হাত থেকে রক্ষা করবেটাকে? শুরু তো করতে হয় বান্দাকে, সমাপ্ত করেন আল্লাহ নিজে। যেমন হাদিসে কুদসিতেও জানানো হয়েছে, বান্দা তুই 1 বিঘত অগ্রসর হ, আমি 1 হাত অগ্রসর হব। বান্দা তুই 1 হাত এগিয়ে আয়, আমি 2 হাত এগিয়ে যাব। বান্দা তুই হেঁটে হেঁটে আয়, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআন বলে দিচ্ছে, যদি আল্লাহর সাহায্যে এগিয়ে আসো তোমরা, আল্লাহর নুসরাত নেমে আসবে তোমাদের উপরে। তা আল্লাহ তো সাহায্য করতেই চান, কিন্তু শর্ত তো দিয়ে দিয়েছেন, আগে সূচনা করতে হবে বান্দা। নবীজি দোয়া তো আগেও করেছেন, কিন্তু বদরে যেতে হলো কেন? বদরে যাওয়ার পর আল্লাহর নুসরত নেমে আসলো কেন? কারণ আল্লাহর নিজামই এটা আল্লাহ বানিয়েছেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে, আল্লাহ ওদেরকে আযাব দিবেন তোমাদের হাতে, হাত ব্যবহার হবে তোমাদের, কিন্তু আযাবটা দিবেন আল্লাহ নিজে। কিন্তু এমন এক হালতে এসে উপনীত হয়েছি, মুসলমান একটু বিবৃতি দেওয়ার আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেছে। ওই দূরের ফিলিস্তিন রাখেন, যে মসজিদে আকসা যদিও প্রথম কেবলা, অনেক আবেগ জড়িত, যদিও 70 বছরের বেশি প্যালেস্টাইনের লোকেরা মাজলুম হচ্ছে, রাখেন। আমাদের পাশেও তো আরেক ফিলিস্তিনের হালত চলছে। এই যে রোহিঙ্গা সংকট, এটাকে 1 দিন 2 দিনের, 1 বছর 2 বছরের? এই রোহিঙ্গা, এই নিপীড়িত একটা জাতি, যাদেরকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, জাতিসংঘ পর্যন্ত বলেছে শতাব্দীর সবচাইতে নিকৃষ্ট জেনোসাইড, সবচাইতে নিকৃষ্ট জেনোসাইড। একটা জাতির উপর এত ব্যাপক হারে এত বেশি গণহত্যা এই শতাব্দীতে দ্বিতীয় কোনো দেশের উপরই হয় নাই। নির্যাতন ফিলিস্তিনেও হয়, নির্যাতন উইঘুরেও হয়, নির্যাতন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়, কিন্তু এত ব্যাপক মাত্রায় এত বেশি মানুষের উপর যে জুলুমটা এখানে হয়েছে, এটা পৃথিবীর অন্য কোথাও হয় নাই। এই কথা জাতিসংঘ পর্যন্ত স্বীকার করে নিয়েছে। তাহলে এই যে একটা জাতিকে এই নিকৃষ্টভাবে এদেরকে গণহত্যা করা হলো, এটার ব্যাপারে আমাদের দায় কি ছিল? শুধুমাত্র খাবার দেওয়া, শুধুমাত্র চিকিৎসা দেওয়া? তো কয়দিন দিয়েছি আমরা? তো শুরুতে দিতে 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 এক পর্যায়ে তো নিজেরাও ক্লান্ত হয়েছি। কিন্তু এই যে তোর নিজে কিছু করতে পারবা না, না করতে পারলে বসে বসে বেটা তুই ললিপপ চাবা, কিন্তু যারা করছে তাদের পথে কাটা বিছানোর, তাদেরকে নিয়ে জেলে ঢোকানোর অধিকার তোদেরকে কে দিয়েছে? কিন্তু এমন এক হাল, তুই দূরেরটা নিয়ে মায়া কান্না দেখাতে সমস্যা হয় না, কিন্তু নিজের দেশেরটার ব্যাপারে তখন আর খবর থাকে না। এক একজনের কথা শুনলে মনে হয় দ্বীনের জন্য জান দিয়ে দিবে, দ্বীনের জন্য সব কোরবান করে দেবে, অথচ কোনো একজন দেশ শ্রেষ্ঠ আলেমের কোনো একটা কথাও যদি তার স্বার্থে আঘাত করে, তখন আবার ঠিকই তেলে বেগুনে সবার আগে চলে ওঠে। এগুলো বাস্তব নাকি অবাস্তব? এখনো পর্যন্ত সরকার একটা গিয়েছে, তো কি হয়েছে? এখনো পর্যন্ত কয়টা নেতার মধ্যে এই ধৈর্য শক্তি আছে, আলেমের কথাই যদি তার কলিজায় আঘাত লাগে, তবুও আলেম হিসাবে কথাটা বলেছে বলে চুপচাপ সেই কথাটা শুনবে, হজম করে নেবে, পারলে গ্রহণ করবে, না পারলে অন্তত নীরবতা দেখিয়ে ভদ্রতার পরিচয় দেবে? এই সুযোগটা কয়জনের আছে? বিগত 1 বছরেও বহুত মসজিদের, বহুত ইমামের চাকরি গিয়েছে শুধুমাত্র হক 2-1টা কথা উপস্থাপনের কারণে। এমনকি আল্লাহ মাফ করুন, আমাদের হালত তেমন হয়েছে, একদিকে দাবি করব ইসলামের জন্য জান দিয়ে দিব, এই করব সেই করব, অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ঈমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করেন। রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে, তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষে শক্তি দাবি করে,
ইসলামের পক্ষের শক্তি। আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে, সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না, বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে। তা আপনার ভোট দরকার, ভালো কথা, কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয়, প্রয়োজনে থালাবাটি নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না, মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চান না, কিন্তু ইসলামের নাম লাগিয়ে যখন আপনি ইসলামের রূপটাকে বিকৃত করবেন, আল্লাহর জমিন আল্লাহর সঙ্গে শিরিক হবে, এতে কোনো কষ্ট তো পাবেনই না, এতে আপনার দিলে ব্যথা তো লাগবেই না, এতে মানুষগুলোর হেদায়েতের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনই না, উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও জাহান্নামীদের তালিকা অন্তর্ভুক্ত করবেন। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কাকে বলে? তো নিজের ইমানকে বিক্রি করে কোন দেশের কিসের ইসলাম আপনি কায়েম করবেন? আগে তো ভাই, আর ইসলাম কায়েমের ঠিকাদারি তো আমাদের নাই। আমরা সবাই যদি এখানে শহীদ হয়ে যাই আল্লাহর জমিনে, এক সেকেন্ডের জন্য ইসলামকে বিজয়ী না করে যেতে পারি, তো কি লস হবে বলেন না? কি লস হবে? কিয়ামতের দিন আল্লাহ ধরে এই বিরুলিয়া সমস্ত আলেম আর ইমামদেরকে এজন্য জাহান্নামে ফেলবে যে কিরে বান্দা, তুই ইসলাম কায়েম করলি না কেন? এই প্রশ্ন আল্লাহ করবে। আরে কেয়ামতের প্রশ্ন তো স্পষ্ট, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ। যেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে কেউ একটা কদম সেই জায়গা থেকে সরতে পারবে না। ওই প্রশ্নের মধ্যে এমন কোনো প্রশ্ন পারলে আমাকে খুঁজে বের করে দেখান, সই হাদিস থেকে হোক, আসার ও সাহাবা থেকে হোক, যেখান থেকে পারেন, যে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা তুই ইসলামকে বিজয়ী করলি না কেন? এমন কোনো প্রশ্ন আল্লাহ করবেন কাউকে? কারণ ইসলামকে বিজয়ী করার শক্তি তো নাই আমাদের, আমরা তো জাস্ট চেষ্টা করতে পারি, কিন্তু সব নিয়ন্ত্রণ কার হাতে? মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, ইসলামের বিজয় দেখেও যেতে পারেন নাই, তাদের দাম কম না বেশি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলামকে কয় ইঞ্চি মাটিতে বিজয়ী দেখে গিয়েছেন আমাকে বলেন পারলে? কিন্তু এই যে সুমাইয়া ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, বিজয়ী দেখে যেতে পারেন নাই, এর জন্য আল্লাহর কাছে তার দাম কমে গেছে। আমাদের দায়িত্ব হলো সহি তরিকায় চেষ্টা করতে থাকা, সবাই মিলে চেষ্টা করার পরও একজনও যদি সফল না হই, আল্লাহ এর জন্য পাকড়াও করবে না। হ্যাঁ, চেষ্টা যদি না করি, চেষ্টায় যদি ত্রুটি রাখি, আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তো সুতরাং এটা আবার কেমন কথা যে যেই দায়িত্ব আমার কাঁধে নাই, ইসলামকে বিজয়ী করা, ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যখন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম বিজয়ী হবে, তো যেটা আমার সাধ্যের কথাই না, যেটা আল্লাহর নিয়ন্ত্রণে, ওই জিনিসকেও আদায় করার জন্য আমি যদি তরিকাই নষ্ট করে ফেলি,